এই গরমে কে কে আমার মতো ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি। আর সেটি যদি হয় এমন একটি সবজির ভর্তা যা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকেই আছে হয়তো এই সবজিটা খায় না, কিন্তু এভাবে যদি ভর্তা করে দেওয়া হয় সে বুঝতেই পারবে না যে সে কিসের ভর্তা খাচ্ছে, এবং ভর্তাটা এত বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার ছিলকার ভর্তা। তো মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার ছিলকাগুলো একসাথে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম শুকনা করে, যাতে একটুও পানি না থাকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ এবং 5-6টা রসুনের কোয়া এবং 5-6টা হচ্ছে কাঁচামরিচ, কিন্তু পাকা লাল। তো দিয়ে এখন আমি এগুলো সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে একটু হালকা ভেজে নিব যাতে মরিচগুলো একটু সফট হয়ে আসে এবং পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এইগুলো কিন্তু আমি বেশি ফ্রাই করব না, এ তো বাস একটু সিদ্ধ হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলো সব নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে তারপর আমি এটা সবগুলো বাটা শুরু করব। মিষ্টি কুমড়াটাও আগে যেহেতু সিদ্ধ করে রেখেছি, তো মিষ্টি কুমড়াটা ঠান্ডা হয়ে গেছে। মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার ছিলকাতে কিন্তু একটুও পানি থাকা যাবে না, একদম শুকনা শুকনা করে বয়েল করে তারপর একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর প্রসেসে। ভর্তা বানানো কিন্তু একদম ইজি। প্রথমে আমরা মিষ্টি কুমড়াগুলো এবং ছিলকাগুলো ভালো করে বেটে নিব। প্রথমে একটা বাটা দিব, এত বেশি তো বাটতে হয় না যেহেতু সিদ্ধ করা একদম সফট। এক বাটা দেওয়ার পরে তারপর আমি এখানে পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে বেটে ফেলবো। তো পেঁয়াজটাও এত বেশি মিহিন করে কিন্তু বাটতে হয় না। তো মরিচ আর পেঁয়াজটা বাটা হয়ে গেলে তারপর এগুলো সব একসাথে করে আবার একটা ভালো করে বাটা দিব, এবং ওই পর্যায়ে এসে আমি এখানে লবণ দিয়ে দিব। তো এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং ঝালটাও কিন্তু যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। মিষ্টি কুমড়াটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তা ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে মজা হয়। মিষ্টি ঝাল অসম্ভব মজা হয়ে থাকে। তো আশা করি আপনারা এভাবে ভর্তা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। যদি হয় গরম গরম ভাত এবং এই ভর্তা, তাহলে তো আর কথাই নেই। এগুলো কিন্তু রুটির সাথেও খুব মজা হয়ে থাকে, গরম গরম রুটির সাথেও কিন্তু সুন্দর খাওয়া যায়। তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।